দেখো বন্ধুরা, সকাল সকাল স্নান করে আমি গোপালকেও স্নান করে নিচ্ছি আর পুজোটা করে নেবো। আজকে হচ্ছে সোমবার, তো সকালে কাজগুলো সব হয়ে গেছে। আর আজকে মা বেশি কাজ করেছে, আমরা কিছু করতেই পারিনি কারণ ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো। তো দেখো আমার পুজো করা হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। মামনের ঘর সংসার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো দেখো ওদিকে পুজো করা হয়ে গেল আর ভাতের জলটা বস করে দিয়েছিলাম, জল গরম হয়ে গেল, এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। তো চলো আমি চালটা দিয়ে দিই। আর বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো ভাত বস করে আমি চা নিয়ে নিয়েছি, চাটা এখন খেয়ে নিই, তারপরে গিয়ে বাকি কাজগুলো করব। তো চলো চাটা খেয়ে নিই। আর আজকে তো উপোস, তো দেখো আমার চা খাওয়া হয়ে গেছে, মেয়ে স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর বাবা দেখো বাজার থেকে সবজি নিয়ে চলে এসছে, তো সবজি দুধ দুটোই নিয়ে চলে এসেছিলো। চলো এখন আমি দুধটা গরম করে নিই, তারপরে কি বাকিগুলো করব। তো দেখো এদিকে দুধটা বস করে দিলাম আর এদিকে আমি ডালটা চাপাবো। তো চলো এখন আমি ডালটা বস করে দিই আর ডালের সঙ্গে আলু দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্যে। মুড়ি খাওয়া হয়ে গেছে, বাবু ওদের মুড়ি খাওয়া হয়েছে, মা আর যা ওরা বাকি আছে মুড়ি খেতে। তো ওরা বলছে আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাবো, তো সেই জন্য একবারে আমি ডালের মধ্যে আলু দিয়ে দিচ্ছি সিদ্ধ হতে। তো চলো এখন আমি ডাল আলুটা সিদ্ধ করে নিই আর তারপরে গিয়ে বাকি রান্নাগুলো করবো। তো দেখো ওদিকে আমি ডালটা বস করে দিলাম আর দেখো বসে গেলাম সবজি কাটতে। তো চলো এখন সবজিটা কাটি। আর সবজি বলতে আজকে বাবা এনেছে বেগুন, মূলো আর কাঁচকলা। তো যাই হোক চলো এই সব সবজি হবে। তো চলো সবজিটা কাটি, তারপরে রান্না করার পর তোমাদেরকে দেখাবো যে কী কী সবজি হলো। দেখো আমার সবজি কাটা হয়ে গেছে আর এদিকে ডালটা হয়ে গেছিলো, তো ডালটা আমি নামালাম। তো চলো ডালটার থেকে আলুগুলো রেখে দিই আলাদা করে, আর তারপরে গিয়ে ডালটাকে ছকে নেবো। দেখো সবজিগুলো কাটা হয়ে গেছিলো, সবজিগুলো সব ধুয়ে নিয়ে চলে এলাম। আর দুধ গরম হয়ে গেছে, তো দুধটা আমি এখন ফ্রিজে রেখে দিলাম। তো চলো এখন আমি আবার আলু সিদ্ধ হতে দিচ্ছি, কারণ আলু দিয়ে আবার হবে আলু পোস্ত। তো যাই হোক চলো আমি এখন আলুটা সিদ্ধ হতে দিয়ে দিই। আর এখনও মুড়ি খাওয়া বাসনগুলো ধোয়া হয়নি, ধুইনি। তারপরে কাপড়ও মেলতে বাকি আছে, কাপড়ও মেলেনি। সকালে মেলেছিলাম কাপড়, কালকে যেগুলো ভিজে ছিল সেগুলো রাত্রে তো কিছুই মেলা হয়নি। তো যাই হোক সকালে উঠে আমি কাপড়গুলো মেলে দিয়েছিলাম। তো সেই সব কাপড়গুলো এখন শুকোচ্ছে, ওই কাপড়গুলো তুলে নিয়ে তারপরে আমি আবার যে আজকে যে কাপড়গুলো কাচা হয়েছে সেগুলো তুলবো। তো চলো এখানে দেখো আমার ডালটাও হয়ে গেছে। আর মা জানো তো আমাদের এখানে খাদান থেকে দেখো গোগলি নিয়ে এসছে, আমরা গোগলি বলি, অনেকেই আবার শামুক বলে। তো যাই হোক চলো আমরা গোগলি বলি, তো আমি সেটাই বলি আর কি। তো যাই হোক চলো আমি আর আমার যা দেখো এখন বসে গেছি বাছতে, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবো বেছে। তো দেখো ওদিকে আমাদের বাছাও হয়ে গেছে, তারপরে দেখো চলে এলাম আবার জল নিতে। তো বাকি জলগুলো নেওয়া হয়ে গেছে, এখন আমি বোতলগুলো জলটা ভরে নিচ্ছি। আর তারপরে গোগলিগুলো আরেকবার ভালো করে ধুয়ে নেবো পরিষ্কার করে। দিয়ে চলো এখন আমি বোতলে জলটা নিয়ে নিই।
দেখো আমার জল নেওয়া হয়ে গেছে, আর দেখো যে গোগলিগুলো পরিষ্কার করে বাঁচাবো সেগুলো আবার ভালো করে জল দিয়ে আমি কচটে কচটে ধুয়ে নিচ্ছি। তো চলো এগুলো এখন আমি ধুয়ে নিই ভালো করে, তারপরে গিয়ে রান্না হবে। আর মা এটা করে নেবে, আমি তারপরে বাকি কাজগুলো করব। তো চলো। আর তোমাদেরকে তো বললাম কাপড় মেলা হয়নি, কারণ সকালে যেগুলো মেলেছিলাম সেগুলো শুকায়নি। তো দেখো শুকিয়ে গেছে, সেগুলো আমি এখন তুলে নিচ্ছি। আর তারপরে যে কাপড়গুলো আজকে কেচেছিলাম সেগুলো এবার মেলে দেবো। তো চলো এই কাপড়গুলো আগে তুলে নিই। আর দেখো বাবু খেলা করছে, তো মেয়ে তো স্কুল চলে গেছে, তো ওই খেলা করছে। দেখো টাইম কলে জল নিয়ে আসছে আর এই পাইপের মধ্যে ভরছে। পাইপটা ড্রামে দিয়ে দিই, তো ড্রামটা ভরে গেছে সেই জন্য পাইপটা আমি এখন ড্রামে দিইনি, পাইপটা খুলে দিয়েছি। তো এখন টাইম কল থেকে জল আনছে আর ওই পাইপের মধ্যে ভরছে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি কাপড়গুলো সব তুলে নিয়েছি, আর এখন এই কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আর ওইখানে আরেক বালতি কাপড় আছে, ওগুলো যা কেচে পরে রেখেছে, তো ওরগুলো মেলে দেবো। কতক্ষণে সময় পাবে কে জানে, বাকি কাজগুলো করছে। তো যাই হোক চলো এখন আমি কাপড়গুলো সব মেলে নিই। তো দেখো আমার কাপড়গুলো সব মেলা হয়ে গেছে, আর চলে এলাম এদিকে মুড়ি খাওয়া বাসনগুলো ধুতে। তো এখন পুকুরে অনেক তো জল হয়েছে, তো সেই জন্য পুকুরে বাসন ধুই বেশি। তো সেই জন্য দেখো আমি চলে এলাম পুকুরে বাসনগুলো ধুতে। আর হাঁসগুলো দেখো আমার সঙ্গে সঙ্গে চলে এসছে, ভাবছে ওদের জন্য খাবার নিয়ে এসেছি। তো ওদেরকে খাবার দেওয়া হয়ে গেছে একবার। তো হাঁস তো সবসময় বাসন দেখলে ভাবে যে খাবার আনছি। তো যাই হোক চলো, ওরা চলে গেল, আমি এদিকে বাসনগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিই। দেখো আমার বাসন ধোয়া হয়ে গেছে, আর তারপর তোমাদেরকে দেখি কী কী রান্না হল। দেখো আলু মাখা হয়েছে, মূলো শাক ভাজা, আর দেখো একটা সবজি আলু বেগুন যেটা হয়েছিল আর কি, ডাল গোগলি। আর দেখো ওই সবজিটা ওটা বাবার জন্য রেখেছিল আলু ছাড়া বেছে বেছে। আর এই দেখো গুগলিগুলো বাটিতে বেড়ে রেখে দিয়েছে আর কি। আর ভাত তো দেখালাম, তো বলেছিলাম যে পোস্ত হবে, তো পোস্ত মা আর করলো না, বলছে না পোস্ত করবো না, তো আলু মাখা করবো। তো সেই আলু মাখা করলো আর কি। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি আজকে আর বাসনগুলো ধুইনি, বাসনগুলো সব যা ধুয়ে নিয়েছে। তো দেখো আমি এখন গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, আর তারপরে গ্যাসটা পরিষ্কার করে তারপরে আমার জন্য কিছু খাবার করবো। তো চলো গ্যাসটা এখন ভালো করে আমি পরিষ্কার করে নিই।
দেখো আমার গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন দেখো আমার জন্য আমি খাবার করব। তো একটু আটা নিয়েছি, একটু আটা মাখবো, ওই 3-4টের মতন পরোটা করব, আর একটু সেওর পায়েস করব। তো চলো আমি এখন আটাটা মেখে পরে পরোটাটা করে নিই। আর বন্ধুরা যারা এতক্ষণ থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকো, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা আমি এখন খাবারটা করে নিই। সকাল থেকে কিছুই খাইনি, সেই একটু চা খেয়েছিলাম, বাসায় কিছু খাইনি। এখন বাজে 3:30 পৌনে 4টার মতন। তো যাই হোক চলো আমি এখন এই পরোটা আর একটু সেওর পায়েস করে নেব, আর একটু চা করব, তাহলে আমার হয়ে যাবে। তো চলো আমি এগুলো করে নিই। তো দেখো আটা মাখা হয়ে গেছে, তাওয়াটা বুস করে দিয়েছি। আর মানে কি বলবো, লুচি খেতে পারি না বলে পরোটা, কিন্তু উপোস করলে পোড়া জিনিস খেতে নেই, তো সেই জন্য আমি আগে তাওয়ার মধ্যে তেল দিয়ে দিলাম, তারপরে গিয়ে পরোটাটা যেটা বেলেছি সেইটা দেবো। কারণ এরকম শুকনো তাওয়াতে দিলে ওটা আর কি রুটির মতন হয়ে যাবে পোড়া, তো সেই জন্য ওরকম খেতে নেই উপোস করে। তো যাই হোক সেই জন্য দেখো এরকম করে করছি। লুচি খেতে পারি না, আলু না, লুচি খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক চলো আমি এখন পরোটাটা করে নিই। আর বাবুকে ঘুম পাড়ায় দিয়েছি, বাবু এখন ঘুমাচ্ছে। আর মেয়েও এখন আসেনি স্কুল থেকে, চলে আসবে এবারে। তো যাই হোক চলো আমি পরোটাটা করি। বাবু যদি খায় তো বাবুও একটা খাবে। বাবু না ভাত কম খায়, রুটি পরোটা এসব লুচি এসবই বেশি খায় আর কি। তো যদি খায় তো ও খাবে, আমিও খাবো। তো চলো দেখো আমার প্রায় পরোটাগুলো হয়ে গেছে, এবার সেওর পায়েসটা করে নেবো।
দেখো হয়ে গেছে আমার পরোটা করা। এবারে কড়াইটা বস করে দিলাম সেওয়ার পায়েসটা করার জন্য। তো চলো এখন আমি সেওয়ার পায়েসটা করে দিই। আর আমি ঘি দিয়ে করি না, কারণ আমি ঘি খাই না, সেই জন্যে তো সাদা তেল দিয়েই করব। তো দেখো সাদা তেল আমি এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ে। আর চলো এখন সেওয়াটা আমি কাটি, তারপরে গিয়ে সেওয়ার পায়েসটা করবো। আমার হয়ে গেছে। তো চলো দেখো আমি নিয়ে নিয়েছি, আর আমি আর বাবু খাবো। আর উপর থেকে দুধটা নিয়েছিলাম চায়ে, সেই জন্য ওরকম একটা হয়ে গেছিলো। তো দেখো আমি খাওয়া দাওয়া করে নিলাম, আর বাবু একটা খেলো। আর দেখো মা এখানে মাথা আঁচড়াচ্ছে। আর দেখো আমি কাপড়গুলো সব তুলে নিচ্ছি, যে কাপড়গুলো মেলেছিলাম আজকের কাঁচা কাপড় সেগুলো। আর বাইরে সবাই বসে আছে, সেই জন্য দেখো সবাই মিলে গল্প করছে। তো আমি ওদের সঙ্গে গল্প করছিলাম, আর মা বলছে যে একবারে ভাঁজ করে তুলে নাও। তো বলি না, ঘরে আরও অনেকগুলো কাপড় আছে, সেগুলো ভাঁজ করতে হবে, সেই জন্য আর ভাঁজ করে তুলবো না। তো যাই হোক চলো দেখো আমার কাপড়গুলো তোলা হয়ে গেছে। আর দেখো কি অবস্থা, উঠানটার অবস্থা দেখো, বাচ্চাগুলো খেলা করছে। আর উঠানটার অবস্থাটাও দেখো, উঠানটা ঝাড় দেওয়া হয়নি। তো যা এখন দেখো মাকে আলতা পরিয়ে দিচ্ছে, তো ওখানে আলতাটা পরা, আর আমি উঠানটা এদিকে ঝাড় দিইনি। আর কাপড়টা না দেখো, কাপড়টা ভেজে আছে, মা যেটাই বসে আছে, বাবু মনে হয় জল ঢেলে দিয়েছিলো, সেই জন্য ভিজে গেছে। তো যাই হোক কাপড়টা দেখো এদিকে মা এখন রেখে দেবে, কারণ ভিজা কাপড়ের মধ্যে বসে আছে। তো দেখো বাবু ওরা খেলা করছে সবাই। তো চলো আমি এখন উঠানটা ঝাড় দিয়ে নিই। তো দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর দেখো সবাই মিলে বসে বসে গল্প করছে। আর বাচ্চাগুলো চলে গেলো এখন রোড সাইডে বাইরে খেলতে। তো ওরা গেল বাইরে খেলতে, তো ওরা যাক। আর দেখো আমি তারপরে আমিও আলতাটা পরে নেবো। চলো ওরা পড়ুক, তারপরে গিয়ে আমিও পরবো। তো দেখো মায়ের আর আমার জায়ের আলতা পরা হয়ে গেছে, আর এদিকে চলে এলাম আমি আলতা পরতে। তো চলো এখন আমি আলতাটা পরে নিই।
আর জানো তো আজ রাতে ভাবছি হাতে মেহেদি করব, তো যাই হোক দেখি করতে পারি কি না, তোমাদের সঙ্গে সকালে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।